illallah la ilaha खुदी का सिर निहाला इलाहा इल्लल्लाह इल्लल्लाह जबी में रिहो संग दर तुम्हारा या रसूल अल्लाह यही है एक जीने का सहारा या दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह खुदा का जीते जी कर लो नजारा या रसूल अल्लाह जबी में रिहो संग दर तुम्हारा या तुम ही हो बेसहारों का सहारा या रसूल अल्लाह तुम ही हो बेसहारों का सहारा या रसूल अल्लाह तुम ही को हर दुख दिल ने पुकारा या तुम ही को हर दुख दिल ने पुकारा या बरोज़े हशर मेरे इसी यक़ीन की लाज रख लेना या रसूल अल्लाह बरोज़े हशर मेरे इसी यक़ीन की लाज रख लेना तुम्हारा हो तुम्हारा हो तुम्हारा या रसूल अल्लाह या मेरे आका तुम्हारा हो तुम्हारा हो तुम्हारा या रसूल अल्लाह सलातुम या ज़माना रोट जाए चोट जाए खल्क़ को क्या गम ज़माना चोट जाए रोट जाए खल्क़ तू क्या गम न छोटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह जबी मेरी हो संग दर
तुम्हारा या रसूल गुलामे अहमद मुख्तारियों पहचान जाएंगे गुलामे अहमद मुख्तारियों पहचाने जाएंगे कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह या मेरे आका कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमन आरद अन ज़िक्री फ़इन्न लहू मईशतन दनकन व नहशुरुहु यौमल क़ियामति आमा क़ाल रब्बी लिमा हशरतनी आमा वक़द कुन्तु बसीरा قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم الرؤوف الرحيم ربي صل وسلم ওয়াবারিক আলাই সম্মানিত শ্রদ্ধেয় এলাকাবাসী মুসাল্লিন ইকরাম রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমাদানুল মুবারক প্রথম দশক গতকাল আমাদের থেকে অতিবাহিত হয়েছে আজকের দ্বিতীয় দশকে দ্বিতীয় জুমায় আল্লাহ পাক আমাদেরকে একাট্টা হওয়ার এজমা হওয়ার জুমার নামাজ আদায় করার তৌফিক সুযোগ দিয়েছেন মাওলা মুনিবের দরবারে আমরা একবার জবান খুলে বলবো আলহামদুলিল্লাহ আসুন 16তম পারা সূরা তাহা শরীফের 125 নম্বর আয়াত আমি গুনাহগার আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন ওয়ামান আরাদা আন যিকরি আল্লাহ বলেন যে সমস্ত বান্দা বান্দনী আমি আল্লাহ পাকের জিকির থেকে চেহারা ফিরাইয়া লয় চেহারা ফিরাইয়ে নেই ফাইন্না লাহু মাঈশাতান দানকাও
ونحشره يوم القيامة عاما আল্লাহ পাক তাদের জন্য দুইটি শাস্তি, একটা দুনিয়ায় আর একটা আখিরাতে। আল্লাহর জিকির থেকে যারা চেহারা ফিরাইয়া নাই, এখানে জিকরুল্লাহ মানি এই জিকরে কোরআন। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, উম্মত তোমরা যদি কেহ আল্লাহ পাকের সাথে কথা বলতে চাও, রব্বুল আলামিনের সাথে যদি তোমরা কেহ কথা বলতে চাও, তাহলে আল্লাহ পাকের 30 পারা কোরআন, কোরআনুল করিম তোমরা তেলাওয়াত করো, আর এটা আল্লাহ পাকের সাথে তুমি বান্দার সাথে কথা হয়ে যাবে। গত জুমায় বলেছিলাম মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কথা। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলেছেন, মাঝখানে ৭০ আলফা হিজাব, ৭০,০০০ নূরের পর্দা মাঝখানে ছিল। আর আমার নবী বলেন, উম্মত মুসা আলাইহিস সালাম ৭০,০০০ নূরের পর্দার ভেতরে থেকে কথা বলেছে। উম্মত যদি তোমরা আল্লাহ পাকের সাথে কথা বলতে চাও, প্রভু মাওলা আমি নবীকে যে কোরআনুল করিম পাঠিয়েছেন, আমার কাছে আমি নবীকে দিয়েছেন, আমি নবী তোমাদেরকে সেই কোরআন রেখে যাচ্ছি, তোমাদেরকে দিয়ে যাচ্ছি। তোমরা যদি সেই কোরআনুল করিম তেলাওয়াত করো, আল্লাহ পাকের সাথে মুসা আলাইহিস সালামের সাথে যেমনি কথা হয়েছে, বান্দা তোমার উম্মত আল্লাহর বান্দা তোমাদের সাথে আল্লাহর সাথে কথা হয়ে যাবে যদি তোমরা কোরআনুল করিম তেলাওয়াত করো। তাহলে এখানে আল্লাহর জিকির মানি হচ্ছে কোরআনুল করিম। কোরআনের জিকির যারা করে না, যারা কোরআনে পাক থেকে চেহারা ফিরাইয়া নাই, কোরআনুল করিম থেকে যারা মুখ ফিরাইয়া নাই, কোরআনুল করিম থেকে যারা জিকির থেকে জিকরুল্লাহ থেকে যারা নিজেদের সমর্থন ফিরাইয়া নাই, আমার আল্লাহ বলেন তাদের জন্য দুইটা শাস্তি। কয়টা? দুইটা শাস্তি। ইনশাআল্লাহ একেবারে মুদ্দা কথা, এগুলা আমি আখের শেষে ইনশাআল্লাহ আপনাদের খেদমতে উপস্থাপন করব। আমরা আসুন একটু মহব্বতে দুরূদ শরীফের নজরানা পেশ করব। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আসুন কোরআনুল করিম এটা তেলাওয়াত করলে ফায়দা কি, আর কোরআনুল করিম তেলাওয়াত থেকে চেহারা ফিরে ফেললে তার ক্ষতি কি, আমাদের উভয়টা জানা দরকার আছে না? আছে। আসুন হাদিস পাকের মধ্যে আসছে, আমার নবী নবুয়তের জামানে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ তাআলা ক্বারা তাহা ওয়া ইয়াসিন ক্বাবলা আন ইয়াহলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বিআলফি আম। আমার আল্লাহ ইয়াসিন এবং তাহা, এই সূরা ইয়াসিন শরীফ এটা আল্লাহ পাক সৃষ্টি করেছেন ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ। সূরা ইয়াসিন শরীফ আমরা গত পরশু তারাবিতে পড়েছি মসজিদে। আসমান জমিন সৃষ্টি করার, সামাওয়াতি ওয়াল আরদ বিআলফি আম, অর্থাৎ 1000 বছর, আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে আমার আল্লাহ সূরা ইয়াসিন শরীফকে সৃষ্টি করেছেন।
আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা কোরআনুল কারীম যারা তেলাওয়াত করে তাদের ব্যাপারে আমার নবী কত সুন্দর চমৎকার করে বললেন, ফালাম্মা সামিয়াতিল মালায়েকাতু আল কোরআন ক্বালাত তাওবা লিউম্মাতিন। আমার নবী হাদিসে পাকের মধ্যে এলান দিচ্ছেন, নবুয়তের জবানে বর্ণনা দিচ্ছেন, ফেরেশতা আমাদের জন্য শুভ সংবাদ দিয়েছেন। ফেরেশতারা বলেন, ফেরেশতারা কোরআনুল কারীম যখন তেলাওয়াত শুনলো, ক্বালাত তাওবা লিউম্মাতিন, ওই উম্মত, ওই নবীর উম্মতের জন্য শুভ সংবাদ, যে উম্মতের উপর কোরআনুল কারীম নাজিল হবে, যে উম্মতের উপর এই কোরআন সূরা ইয়াসিন শরীফ নাজিল হবে, সূরা আর-রহমান শরীফ নাজিল হবে, 30 পারা কোরআনুল কারীম ফেরেশতাদের সরদার জিবরিল আমিন সহ সমস্ত ফেরেশতারা বলতেছেন যে উম্মতের উপরে কোরআনুল কারীম সূরা ইয়াসিন আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে আমার আল্লাহ পাক আজ্জা ওয়া জাল যে কোরআনুল কারীম সৃষ্টি করে তেলাওয়াত করেছেন, যে কোরআনুল কারীম, এই কোরআন যে উম্মতের উপর, যে নবীর উপর নাজিল হবে, ওই উম্মতের উপর, ওই উম্মতের জন্য শুভ সংবাদ। চিৎকার দিয়ে বলুন আল্লামা ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি উনি ইহইয়াউল উলুম ফিদ্দিন কিতাবের মধ্যে এই উত্তিকানা ইনি জমা করেছেন। কোরআনুল কারীম এটা আমাদের জন্য এমন একটা কিতাব, এই কিতাবখানা শুরু থেকে আমার আল্লাহ পাক আজ্জা ওয়া জাল এটাতে চ্যালেঞ্জ করেছেন, পৃথিবীতে যত কিতাব আছে, যতগুলো কিতাব আছে, কোথাও না কোথাও ত্রুটি থাকতে পারে। আমার আল্লাহ শুরুতে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ বলেন আমার এই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। যেটাকে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, সেই কিতাবের তেলাওয়াত আমাদের সমাজে দিন দিন কমে যাচ্ছে, ঠিক না? যে কিতাব নাজিল হওয়ার পর থেকে এখনো পর্যন্ত কোন একটা হরফ, কোন একটা আয়াত, কোন একটা নুকতা জের জবর, এখানে তাগায়্যুর, তাবাদ্দুল, পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই। পৃথিবীতে যত কিতাব আছে, আসমানি যত কিতাব, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবী রাসূলদের উপর যত আসমানি কিতাব এসেছে, এবং কি তাওরাত, জাবুর, ইনজিল, এই কিতাবগুলা সহ যত কিতাব আসছে, সমস্ত কিতাবের উপরে আমাদের কোরআনুল কারীম, অন্য কোন কিতাব পৃথিবীতে অত বেশি তেলাওয়াত হয় না যে কোরআনুল কারীম যত তেলাওয়াত হয়েছে এবং হচ্ছে, হবে। সুবহানাল্লাহ বলেন। আর এই কিতাবটা, এটা এমন একটা কিতাব কোরআনুল কারীম, যেটা তেলাওয়াত করার পর আপনি দোয়া করলে আপনার দোয়া কবুল। আপনার দোয়া কি কবুল, মুহূর্তের মধ্যে আপনার দোয়া কবুল কোরআনুল কারীম তেলাওয়াত করে দোয়া করলে। আসুন সে কোরআনে পাকের ভেতর আমার আল্লাহ পাক আজ্জা ওয়া জাল কি বলছেন? রব্বুল আলামিন এই কোরআনের ভেতর আমাদের জন্য অনেকগুলা নিয়ামত রেখেছেন। যারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে তাদের ব্যাপারে, যারা মুখস্থ করবে তাদের ব্যাপারে আমার দয়াল নবী কি বললেন? ওয়ান মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাইয়েদনা মুআজ
ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আমার দয়াল নবী বলেন, মান কারাল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি, কোরআনুল কারীম যারা তেলাওয়াত করবে, কোরআনুল কারীম যারা তেলাওয়াত শিখবে, যারা মুখস্থ করবে, ওয়া আমিলা বিমা ফিহি, ওই কোরআনে পাকের ভিতর যা আছে তা অনুযায়ী আমল করবে। যারা কোরআন পড়লো এবং তত অনুযায়ী আমল করলো, বিমা ফিহে, এই কোরআনে পাকের ভেতর যা আছে তা আমল করলো, উলবিসা ওয়ালিদাহু তাজ্জান ইয়াউমাল কিয়ামা। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী বলছেন উলবিসা, পড়ানো হবে, ওয়ালিদাহু তেলাওয়াতকারীর মাতা পিতাকে, তাজান একটা তাজ, স্বর্ণের তাজ, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ, বলি না সুবহানাল্লাহ। আমরা এখন দুনিয়াতে ছেলে চাকরি নকরি পাওয়ার জন্য তাদেরকে আমরা দুনিয়াবি অন্য শিক্ষাগুলো দিচ্ছি, সেগুলোতে আমরা কার্পণ্যতা করছি না। আর কোরআনুল কারীম তেলাওয়াতের ব্যাপারে আমরা কার্পণ্যতা করছি। অথচ কোরআনুল কারীম যদি আপনি আপনার ছেলেকে শিখাতে পারেন, কোরআন হাফেজ যদি আপনি বানাতে পারেন, তাহলে আমার আল্লাহ পাক আজ্জা ওয়া জাল কিয়ামতের ময়দানে মাতা পিতাকে এমন পুরস্কার দেবে যে তাদেরকে হাসরের ময়দানে স্বর্ণের তাজ পরানো হবে। কিসের তাজ? স্বর্ণের তাজ, মুকুটেরই। এটা কি? মুকুট, তাজ পরানো হবে কিয়ামতের ময়দানে মা বাবাকে। এখন আমরা দুনিয়ার মুকুট নিতে, দুনিয়ার মুকুট ছেলে এবং মেয়ে এবং ছেলে এবং বাবা, ছেলে এবং মা, আমাদের দেশেও এরকম পুরস্কার দেওয়া হয় না? যারা যে সমস্ত মারা সামাজিক ছেলে, দেশের জন্য অবদান রাখে, সমাজের জন্য অবদান রাখে, এরকম ছেলের মা বাবাকে আমাদের দেশেও কি দেওয়া হয়, যেটাকে গুণীজন সংবর্ধনা বলা হয়। হ্যাঁ, অথচ কোরআনে আল্লাহ বলছেন, হাদিসে পাকে দয়াল নবী এলান দিচ্ছেন যে কোরআনুল কারীম যদি আপনি আপনার ছেলেকে শিখান, তাহলে দয়াল নবী বলছেন মা বাবাকে কোরআনুল কারীম যিনি শিখেছেন ওনাকে তো দেবে নাই, মা বাবাকে স্বর্ণের তাজ, স্বর্ণের মুকুট পরাবেন আল্লাহ পাক হাসরের ময়দানে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক আমাদের ছেলে এবং মেয়েদেরকে এরকম কোরআনুল কারীম যে শিখানোর, এদেরকে মুখস্থ করার মতো এবং তাদেরকে এই তালিম দেওয়ার মতো এরকম মানসিকতা আমাদেরকে আরো বেশি করে দান করুন, আমিন। যে মুকুট পরানো হবে সেই মুকুটটা আহসানু মিন দুই শামস, এটা সূর্য যেরকম আজকে আলো দিচ্ছে, সূর্য কিয়ামতের ময়দানে মা বাবাকে যে স্বর্ণের মুকুট তাজ পরানো হবে সেটা সূর্যের মতো জ্বলতে থাকবে। এখানে আমরা দেখব এরকম যাদের মাথায় তাজ দেখব, মুকুট দেখব, কিয়ামতের ময়দানে আমরা জেনে নেব তাদের ছেলে মেয়ে কোরআনে হাফেজ, তাদের ছেলে মেয়ে কোরআন তেলাওয়াতকারী। জোরে বলুন। অপর হাদিসে আল্লাহর নবী ইরশাদ করেছেন, দয়াল নবী বলেন, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। কোরআন আমাদের জন্য দলিল, আমাদের কি দলিল, আমাদের পক্ষে সাক্ষী দেবে। কোরআন আবার আমাদের বিপক্ষেও সাক্ষী দেবে। এটা আমরা দেখতেছি কাগজের, এটা কাগজের, এখন কথা বলতে পারে না, এখন কথা বলবে না, কিন্তু আমরা দেখব হাসরের ময়দানে এই কোরআন সুন্দর একটা আকৃতি দিয়ে রব্বুল আলামিনের দরবারে, আল্লাহর কুদরতের দরবারে
আল্লাহ পাকের সামনে এই কোরআন নতুন সূরতে, নূরানী সূরতে, সূরতে হাসানায় আল্লাহ পাকের কুদরতের আদালতের সামনে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে এ কোরআন বলবি, কোরআনে পাক আল্লাহর দরবারে ফরিয়াদ করি বলবি, ويقول القرآن ربي منعته النوم والشهوات بالليل। আল্লাহ আমি কোরআন রব্বি মানাতুহু আন-নওম, যারা কোরআন তেলাওয়াতকারী আল্লাহ আমি এদেরকে রাতের বেলায় ঘুম থেকে বিরত রেখেছি। ওরা ঘুমাতে পারে নাই, আমি কোরআন তাদেরকে ঘুমাতে দেই নাই। ওরা রাতের বেলায় কোরআন তেলাওয়াত করেছে। আমাদের দেশে দেখবেন, আমাদের দেশে যতগুলা ওই যে হাফেজি মাদ্রাসা আছে, হেফজখানা আছে, ওই হেফজখানার মধ্যে আমরা ঘুমাই, কিন্তু আমাদের ছোট নাবালেক শিশুরা, এই 5, 6, 8, 10 বছরের শিশুরা রাতের গভীরে রাতের 3টায় ওঠে, ওরা কোরআনুল করিম সামনে নিয়ে তেলাওয়াতে বসে যায়। মা বাবা ঘুমায়, জুতোর পাশে সবাই ঘুমায়, গাছপালা তরুলতা সমস্ত কিছু ঘুমায়, কিন্তু রাতের 3টায় আমাদের দেশের হেফজখানাগুলাতে ছোট ছোট শিশুরা, মাসুম বাচ্চারা, আমাদের কচিকাচা বাচ্চারা, এরা রাতের অর্ধেকে ওস্তাদরা উঠাইয়ে দেয়, ওরা মুখ ধুয়ে উজু কালাম করে কোরআনুল করিমটা সামনে নিয়ে বসে যায়। জোরে বলুন। এই যে এই কথাই বলছেন, ওয়াকুলুল কোরআন রব্বি মানাতু আন-নাওম বিল-লাইলি। আল্লাহ আমি কোরআন এই ছেলে দেখ, এই মানুষটাকে, এই মহিলা, এই ছেলেটাকে আমি ঘুমাতে দিই নাই। আল্লাহ আমি কোরআন তোমার কাছে সুপারিশ করছি, আমি কোরআন তোমার কাছে দরখাস্ত করছি, ফাশাফির ফিহি। আল্লাহ আমি কোরআন এই মানুষ, এই তেলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করছি। রব্বুল আলামিন মেহেরবানি করে এই মানুষটার পক্ষে, এই ব্যক্তিটার পক্ষে আমি কোরআনের সুপারিশটা মেহেরবানি করে কবুল করুন। তাহলে বুঝতে পারলাম কোরআনুল করিম, কোরআন শরীফ কালকে আমার আপনার জন্য হাসরের ময়দানে সুপারিশ, একটু বলেন না, সুপারিশ করবে। যে কিতাব আমার আপনার জন্য সুপারিশ করবে কিয়ামতের ময়দানে, যখন কেহ কারো হবে না, সেই দিন আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বন্ধু, আমার আপনজন আমার হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কিয়ামতের ময়দানে ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, ছেলে মাকে দেখে মা ছেলেকে দেখে, বাবাকে দেখে ছেলে, ছেলেকে দেখে বাবা পালিয়ে যাবে। একে অপরের কোনো সম্পর্ক, দুনিয়ার কোনো সম্পর্ক সেখানে কাজে আসবে না। সেইখানে আমার আপনার জন্য সুপারিশ করবে 30 পারা কোরআনুল করিম। আল্লাহ পাক আমাদেরকে কোরআনুল করিম তেলাওয়াত করার সেই মানসিকতা আরো বেশি দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ জিনা। ইমামে তাবরানি যা বলছি, যে হাদিস বলছিলাম, ওই হাদিস ইমামে তাবরানি শরীফের মধ্যে বর্ণনা করলেন। এবার আসেন আরেকটা হাদিস আমার নবী বর্ণনা করলেন। দয়াল নবী বললেন, উম্মত
কোরআনের যারা আহাল হয়, কোরআনের আহাল যারা, এরা মানুষদেরকে সুপারিশ করবে। এই জন্যে কোরআনুল করিম তেলাওয়াত করবেন। যদি তেলাওয়াত করতে নাও জানেন, যারা তেলাওয়াত করে, যেখানে কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনবেন, অন্ততপক্ষে কোরআনুল করিমের তেলাওয়াতের আওয়াজটা আপনি শ্রবণ করবেন মহাব্বত করে। তেলাওয়াত আপনি করতে না জানলেও কেউ তেলাওয়াত করলে মহাব্বতে যদি শুনেন, তাহলে আপনি কোরআনুল করিমের তেলাওয়াত শোনার সওয়াব পেয়ে যাবেন। যদি তাও না জানেন, আওয়াজও নাই, আপনি কোরআনুল করিম কোথাও থেকে শুনতে পাচ্ছেন না, অন্তত পক্ষে কোরআনে পাকটা কোলে যদি কোরআন শরীফের হরফগুলা যদি চোখে আপনি দেখেন, এইভাবে যদি দেখতে থাকেন, অথবা আপনার আঙ্গুলটা যদি কোরআনুল করিমের হরফের আয়াতের এইভাবে লাইন বাই লাইন যদি আপনার হাতটাও যদি আপনি বোলান, হাতটাও যদি আপনি ধরে দেখেন, কোরআনুল করিমকে যদি মহাব্বত করেন, একটা চুমাও খান, তাহলে আপনার আমল নামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করা হবে। এই জন্য নবী বলেন, আল কোরআন শাফিউন, কোরআন শাফিউন মুশাফফা। কোরআনুল করিম এটা সেবা দেয়, এটা মানুষকে কল্যাণ করে। কোরআনুল করিম, সাহাবায়ে কেরাম এই কোরআন শরীফকে এত বেশি তেলাওয়াত করতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইনি এত বড় হাস্তি ছিলেন, আমরা তো পুরা রমজান মাসে মিলিয়ে এক খতম তেলাওয়াত করতে পারি না। অথবা মসজিদে এখন তারাবিতে যে তেলাওয়াত হচ্ছে, সেখানেও আমাদের অংশগ্রহণ ইল্লা মাশাআল্লাহ কিছু সংখ্যক মানুষ, আর কিছুর আমাদের সময় নাই। কোরআন শরীফের খতম দেওয়ার মতো সেই মনমানসিকতা আমাদের নাই। অথচ ইমামগণ এরা একদিনে কোরআন শরীফ রাতে একবার খতম করতেন, দিনে আর একবার খতম করতেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইনি ৬০টি খতম দিতেন, দিনে একটা, রাতে একটা। সুবহানাল্লাহ বলেন না। ইনি আবার ব্যবসায়ীও ছিলেন, ব্যবসাও করতেন, শরীয়ত কোরআন সুন্নাহ নিয়ে গবেষণা করতেন, কোরআন শরীফের আবার খতমও দিতেন। কই অন্ততপক্ষে আমাদের রমজান শরীফে উচিত ছিল, রমজান শরীফে যে কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, অন্ততপক্ষে সেই দিনে হলো আমাদেরকে কোরআন শরীফটা খতম করা উচিত, ঠিক না? আমরা তো অনেক কিছুর বার্থডে পালন করি, অনেক কিছুর। গতকালকে পরশু দেখলাম সরাই পাখির নাকি সরাই পাখি দিবস পত্রিকায় আসছে। কি দিবস? দিবসের কোনো অভাব নাই। গত পরশুর পত্রিকা করলেন না, পূর্বক্ষণ করলেন, আজাদ করলেন, দেখবেন সরাই পাখি দিবস। দিবসের কোনো অভাব নাই, সব দিবস পালন করে। হাত ধোয়া দিবস, পা ধোয়া দিবস, সরে পাখি দিবস।